আপনারা হ্যাঁ, আমরা আমাদের 2022 সালে 28শে নভেম্বর থেকে আজকের দিন পর্যন্ত মামলাটা 19 বারে আজকে এই রায়টা পেলাম। ঠিক আছে, এবং এবার যে সত্যি কথা বলতে আমাদের সেই কলকাতা থেকে দিল্লি আসা থাকা এবং মামলা না হওয়াটা আমাদের কাছে চূড়ান্ত ভাবে মানে ব্যথিত অবস্থায় আমরা এসেছি এবং চলে গেছি। কিন্তু সব আজকে যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটেছে সেগুলো আজকে লুপ্ত হয়ে গেল যে আমরা আইনি মর্যাদা পেলাম দিয়ে। এবং আগস্ট মাসে বলেছে, এবং সত্যি কথা বলতে কি এর আগে যে দুটো বেঞ্চ মাননীয় দীনেশ মাহেশ্বরী এবং মাননীয় ঋষিকেশ রায়, তারা 12টা 8, 7, 15টা মামলা কোনো কিছু শোনেনি। কিন্তু মাননীয় সঞ্জয় কারণ এবং মাননীয় মনোজ মিশ্রের বেঞ্চ প্রথম দিনই বলেছিলেন এই মামলা আমরা শুনবো, আপনারা একটু ওয়েট করুন। তাতে তারা 3 বার শুনতে পারেনি, কারণ একবার আসেনি। গতবার সরকার তো ডেট নিয়ে ডিলে করেছে, আজকে সেটার মান্যতা পেলাম। আশা করি আগস্ট মাসে যে মামলাটা উঠবে সম্পূর্ণতা পাবো। আচ্ছা, আরেকটা জানতে চাইবো যে রাজ্যের তরফে যে আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি, তিনি বলেছিলেন যে 50% বকেয়া মানে প্রায় 20,000 কোটি টাকা, এবং এত বড় অর্থ রাজ্যের পক্ষে দেওয়া একদমই পসিবল নয়। তো এই বিষয়ে কি বলবেন? শুনুন, সরকারি কর্মচারীর সংখ্যা এখন নগণ্য। তাদের তো বেতন দিতে হচ্ছে না, তাদের তো পেনশন দিতে হচ্ছে না, ওই টাকাগুলো কোথায়? সেই হিসাবটা কি মনু সিংভি দেবে? আমাদের যে বেতন পেনশনে যে বাজেট অ্যালোকেশন করে সেই টাকার সম্পূর্ণতা দেয় না। সেখান থেকে একটা অংশ সরকারি তহবিলে জমা হচ্ছে, তাতে 16,000 কোটি টাকা 6 বছরে আমরা হিসাব করে সরকারের কাছে জমা দিয়েছি, এই আদালতে জমা দিয়েছি। আমাদের এমনি দেয়নি, এমনি আমাদের ডিএটা দেয়নি। 16,000 কোটি টাকা আমাদের বেতন পেনশন থেকে মেরেছে। সরকারি কর্মচারীর সংখ্যা কম, সেটা থেকে মেরেছে। সরকারের কাছে প্রচুর পয়সা আছে, অর্থাৎ দিতে কোনো অসুবিধা হবে না। যদি না দিতে পারে দেউলিয়া ঘোষণা করে বিদায় নিক, দেউলিয়া ঘোষণা করে সরকার চলে যাক, অন্য সরকার আসবে, তারা দেবে।